আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রোমানা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজেই প্লাজো কাটিং ও সেলাই। এখানে আমি 2.5 গজ কাপড় নিয়ে নিয়েছি, পপলিন গজ কাপড়। আর এটা হচ্ছে বন্ধ পাট। আর এটা হচ্ছে খোলা পাট। প্লাজোর কোমরপট্টি তৈরি করার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি ভাঁজ করে নিয়েছি। এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কত ইঞ্চি নিয়েছি। এটা 2.5 ইঞ্চি আমি নিয়েছি কোমরপট্টির জন্য। এখন কোমরপট্টির ভাঁজ থাকা অবস্থাতেই আমি হাইয়ের জন্য এখানে 18 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। এখন আমি প্লাজোর মুহুরি কাটার জন্য আমি 11 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এখন কাটিং স্কেল দিয়ে আমি যে দাগগুলো দিয়েছি সে বরাবর একটা দাগ কেটে নিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নিব। কাটা হয়ে গেল। এখন এই মুহুরির জায়গাটা একটু অসমান আছে, সেজন্য আমি এটাকে সমান করে কেটে নিচ্ছি। কাটিং এর পর যে বাড়তি কাপড়টা বের হলো, এখন এখান থেকেই আমি কলি কেটে নিব। কোমরপট্টিটা আমি উঠিয়ে দিলাম আর উঠিয়ে দিয়েই কলিটাকে আমি কেটে নিব। তো কোমরপট্টি বরাবর আমি কলির কাপড়টা কেটে নিলাম। এখন আমি কাটিং স্কেল দিয়ে হাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। এখন এই দাগ বরাবর আমি কেটে নিচ্ছি। আবারও কাটিং স্কেল দিয়ে আমি হাইয়ের শেপটা দিয়ে কেটে নিব। কাটিং করা হয়ে গেল। আমি দুটারই কোমরপট্টি ভাঁজ দিয়ে নিলাম। এখন আপনাদেরকে হাইয়ের মাপটা দেখিয়ে দিচ্ছি। হাইয়ের মাপটা টোটাল 15 ইঞ্চি আর হাফ ইঞ্চি থাকলো সেলাইয়ের জন্য। 18 ইঞ্চি পর্যন্ত প্রথমে দাগ কেটে নেবেন, তাহলেই কোমরপট্টি বাদ দিয়ে হাইয়ের মাপটা 15 ইঞ্চি থাকবে। এখন এই কাপড়ের মাঝ বরাবর যে জোড়াটা আছে সেটা আমি কেটে দিচ্ছি। এখন প্রতিটা পাটের দুই প্রান্তে এইভাবে কলিগুলোকে সেটিং করে সেলাই করে নিতে হবে।
ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এইভাবে করে সেলাই করে নেবেন। আর এই পাটে এইভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে যাতে উল্টা সিধা ঠিক থাকে। তো এখন আমি সরাসরি মেশিনে চলে যাব সেলাইয়ের জন্য। আমি মেশিনে চলে এসেছি। এখন প্লাজোর একটা পার্ট আমি নিয়ে নিব। এখন পূর্বে দেখানো নিয়ম অনুসারে প্লাজোর দুই প্রান্তে আমি যে কলিগুলো কেটে নিয়েছি সেগুলো সেলাই করে নিব। তো এটা আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। ডাবল সেলাই হয়ে গেল। এখন আমি এ পাশেও কলিটাকে জোড়া দিব। ঠিক এভাবে করে ধরে যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে সেলাই দিয়ে নেবেন। এ পাশটাও আমার সেলাই করা হয়ে গেল। এটা হচ্ছে সিধা পাশ। এখন আমি উল্টা পাশ দিয়ে মুহুরিটাকে সেলাই করে নিব। পায়ের যে মুহুরি আছে সেটা সেলাই করে নিচ্ছি। সেজন্য প্রথমে আমি হাফ ইঞ্চি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর 1 ইঞ্চি পরিমাণ আবারও ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেল। এখন সিধা পাটটা ভেতরে থাকবে আর উল্টো পাশ দিয়ে আমি এখন এটাকে সেলাই করে নিব। এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটাকে আমি প্রথমে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখন আমি এটাকে সেলাই করে নিচ্ছি। হাই পর্যন্ত এটা সেলাই হবে। তো আমি ডাবল সেলাইও দিয়ে নিলাম। এক পার্ট হয়ে গেল পাজামার সেলাই। এখন আমি একই নিয়মে 2 পার্ট সেলাই করে নিয়েছি। এখন একটা পার্ট আমি সিধা করে নিচ্ছি। তো সিধা করা হয়ে গেল। এখন এই সিধা পাটটা আমি উল্টা পাটের ভেতরে ঢুকিয়ে সেলাই করব। সেজন্য এখন আমি উল্টা পাটের ভেতরে সিধা পাটটা ঢুকিয়ে দিচ্ছি।
ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। ঢোকানোর পরেই দুই পায়ের মুহুরি সেলাইয়ের জায়গা সমান রেখে এটাকে আমি একটা ঝাড়ন দিয়ে নিলেই এটা ঠিক হয়ে যাবে। এখন দুই সিধা পাট ভেতরে এবং উল্টা পাট উপরে রেখে এটাকে সেলাই করে নিতে হবে। তো এখন আমি পুরো হাই বরাবর এটাকে সেলাই করে দিব এভাবে। এখন আমি দুই পাটের হাইটাকে সেলাই করে নিচ্ছি। আর এই হাইটাতেও আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন এই হাই বরাবর আমি একটু করে কেচি দিয়ে কেটে দিব, যাতে করে এটাকে উল্টালে এই জায়গাটার ফিনিশিং ভালো থাকে। কাটা হয়ে গেল। এখন প্লাজোটাকে আমি সিধা করে নিচ্ছি। এই তো হিপের এই জায়গা কলি দিয়ে যে আমি কলিটা করেছি সেটা। আর এটা হচ্ছে যে দুই পা প্লাজোর। এখন কোমর পট্টি সেলাই করার জন্য আমি প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে নিলাম, তারপরে 2 ইঞ্চি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি পুরোটা সেলাই করে নিব এইভাবে করে। তো যেখান থেকে আমি সেলাইটাকে ধরেছিলাম সেই সেলাইয়ের 1 ইঞ্চি আগ থেকে এখানে আমি একটু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এই জায়গাটা আমি 1 ইঞ্চির মতো ফাঁকা রাখবো, এই পাশ দিয়ে আমি রাবার দিব। এখন আবারও 1 ইঞ্চি ছেড়ে দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এখন এর মাঝ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। আমি 2টা রাবার দিব, সেজন্য 2টা রাবারের ঘর করে নিচ্ছি। তো এটাও সেলাই হয়ে গেছে। আবারও আমি এটাকে চাপ সেলাই দিয়ে নিব। হয়ে গেল কোমর পট্টি তৈরি করা। এই যে দেখছেন 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা। এখন এই ফাঁকা অংশ দিয়েই আমি রাবার দিব। তো প্রথমে আমি রাবারটাকে মেপে নিচ্ছি। যাদের কোমর 40 অথবা 38 ইঞ্চি যেটাই হোক না কেন সেখান পর্যন্ত মেপে নেবেন। কোমর অনুযায়ী রাবারটাকে মেপে নেওয়ার পরে
যতখানি হবে তার থেকে 5 থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে নেবেন। যদি 40 ইঞ্চি হয় তাহলে 35 ইঞ্চি রাবার নেবেন। তো আমি 5 ইঞ্চি বাদ দিয়ে নিলাম 38 ইঞ্চি থেকে, দিয়ে এখন দুইটা রাবার আমি মাপ করে নিয়ে নিচ্ছি। আর এটার অর্ধেকটা আমি কেটে নিচ্ছি। দুই রাবার ঘরের মধ্যে আমি রাবারটাকে দিব, তো দুটোই সমান করে আমার কেটে নেওয়া হয়ে গেল। এখন প্রথমেই আমি একটি রাবারে একটা সেফটি পিন দিয়ে এটাকে প্রবেশ করাবো, সেজন্য সেফটি পিনটা প্রথমে আটকিয়ে নিচ্ছি। তা আটকানো হয়ে গেল। এখন প্লাজোর যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমি এখন রাবারটা দিব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি, প্রথম ঘরটাতে রাবার দিয়ে দিচ্ছি। একটু করে দিতে হবে আর কাপড়টাকে এভাবে করে টেনে নিতে হবে। তা আমি পুরোটা এভাবে করে দিয়ে নিয়েছি। এখন সেফটি পিনটাকে বের করে নিচ্ছি। আর বের করে নিয়েই আপনারা চাইলে এ পর্যন্ত এটা সেলাই করে দিতে পারেন বা আমার মতো একটা গিট দিয়ে দিতে পারেন। তো এটা আমি গিট দিয়ে নিলাম। আর গিট দেওয়া হয়ে যাওয়ার পরেই কাপড়টাকে এইভাবে করে একটু একটু করে টান দিলে রাবারটা ভেতরে পুরোটাই ঢুকে যাবে। এখন আমি একই নিয়মে পরের ঘরে রাবার দিয়ে দিচ্ছি। তো এটাও দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকেও গিট দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে এভাবে করে টেনে দিলেই রাবারটা ভালোভাবে সেটিং হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে রাবার দেওয়া। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।